আজকে আমরা একটা সংক্ষিপ্ত প্রশ্ন সলভ করব। তো কোশ্চেনটা হচ্ছে তাপমাত্রার বিভিন্ন স্কেলের মাঝে সম্পর্ক। মানে আমাদের বইতে 5 ধরনের স্কেল আছে, এই 5 ধরনের স্কেলের সাথে সম্পর্কটা আমরা কিভাবে লিখবো সেটা আমরা আজকে দেখবো। তো প্রথমে আমি বলে নিই যে আমাদের 5টা স্কেল, তার মধ্যে হচ্ছে সেলসিয়াস একটা স্কেল, তারপর হচ্ছে যেমন সি দিয়ে সেলসিয়াস, তারপর হচ্ছে ফারেনহাইট, তারপর র্যাঙ্কিং, রোমার, তারপর হচ্ছে কেলভিন। টোটাল 5টা স্কেল আছে। তো 5টা স্কেলের অনুপাতগুলো আমরা কিভাবে সাজাবো, একটা ডিফল্ট একটা ফর্মুলা আছে। প্রথমে লিখবো থার্মোমিটারের পার্ট, মানে আমরা এই সূত্রের সাহায্যে এই যে 5টা স্কেলের সম্পর্কটা লিখতে পারছি। তাহলে থার্মোমিটারের পার্ট, তারপরে থাকবে নিম্ন স্থিরাঙ্ক, মানে যে স্কেলটা লিখবো এই স্কেলের নিম্নের মানটা, তারপর আমরা যে স্কেলটা লিখবো সেই স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক মানে সর্বোচ্চ মানটা লিখবো, এবং সেই স্কেলের নিম্ন মানটা লিখবো। তাহলে এখান থেকে দেখো প্রথমে আমরা সেলসিয়াস লিখছি, তাহলে সেলসিয়াসের প্রথমে সি পার্ট, তারপরে এটা নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 0, তারপরে ঊর্ধ্ব স্থিরাঙ্ক 100 আর নিচেটা হচ্ছে 0, এই লিখলাম। ঠিক সেম ফারেনহাইট, নিম্নটা 32 এবং উপরটা 212 বিয়োগ 32, এভাবে র্যাঙ্কিংটাও সেম 492 আর হচ্ছে 672 আর বিয়োগ 492। তারপর হচ্ছে রোমার, 8 দিয়ে বোঝাচ্ছে রোমার, তো রোমারটা হচ্ছে যে 0 আর উপরটা ছিল কত 80। তারপরে কেলভিন, কেলভিন নিচেটা হচ্ছে 273 আর উপরটা হচ্ছে 373। এভাবে আমরা প্রত্যেকটি স্কেল লিখলাম। এখন আমরা চাইলে এটাকে আরেকটু ছোট করতে পারি বা মডিফাই করতে পারি। সেটা কিভাবে, সেটা হচ্ছে আমরা প্রথমে এই যে সি থেকে যদি আমরা 0 বাদ দিই তাহলে কি থাকে, সি থাকে, তাহলে সি, আর 100 থেকে 0 বাদ দিলে তাহলে 100ই থাকে। 0 তো আর যদি বিয়োগ করি এটা তো আর লাভ নাই, কিছুই থাকে না। তারপর এখানে এফ মাইনাস 32, আর এখানে থাকে 212 থেকে 32 বিয়োগ করলে থাকে 180। তারপরে থাকে এখানে থাকে 0, এখানেও থাকে 180 আর উপরে থাকে আর র্যাঙ্কিং মাইনাস 492, আর এখানে থাকে শুধু 80 আর উপরে থাকে আর এখানে থাকে হচ্ছে 100 আর নিচে থাকে উপরে থাকে কে মানে 273। এটা আমরা চাইলে এই সূত্রটা এটাও লিখতে পারবো, আবার আমরা যদি চাই যে এটা লিখবো তাও পারবো। এখন এখান থেকে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা কি, সেটা হচ্ছে সবগুলা অনুপাতকে আমরা 20 দিয়ে ভাগ করতে পারি। যদি এটাকে 20 দিয়ে ভাগ করি তাহলে 100 কে 20 দিয়ে ভাগ করলে কত হয়, 20 মানে 5, তাহলে 5। আবার এটাকে যদি 20 দিয়ে ভাগ করি তাহলে হবে কি 9, তাহলে f মাইনাস 32। তারপরে আবার যদি এটাকে ভাগ করি তাহলে হচ্ছে এটাও 9 হবে, তাহলে rn র্যাঙ্কিং মাইনাস 492। এটাকে যদি ভাগ করি তাহলে 4 হবে, আর এটাকে যদি ভাগ করি আমরা তাহলে হচ্ছে 5 হবে। এটাকে আমরা যদি 20 দিয়ে ভাগ করি তাহলে 4 হয়, তারপরে k মাইনাস 273। এখন দেখো মানে আমাদের বইয়ে মাঝে মধ্যে আমরা যদি সেলসিয়াস আর ফারেনহাইট লিখি তাহলে ফর্মুলা আমরা এটা ইউজ করি, এই পাঁচটা। এখন আমরা যদি চাই এটাও ইউজ করতে পারবো, আমরা যদি চাই এটাও ইউজ করতে পারবো, এটাও ইউজ করতে পারবো, যে কোনো একটা ইউজ করলেই হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন পরীক্ষা যদি আসে তাপমাত্রা বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক, তাহলে আমরা অবশ্যই কি পারবো, ইনশাআল্লাহ আমরা পারবো। তো আশা করি এটা বুঝতে পেরেছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।